এরপর আমরা 10-এর দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে ম্যাট্রিক্সের একটি ইকুয়েশন দেওয়া আছে, সমীকরণ সমূহের কোনো সমাধান থাকবে না, অর্থাৎ নো সলিউশন হতে হবে। তাহলে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক হতে হবে। যেহেতু নো সলিউশন, তাহলে ডেল ইকুয়াল টু 0 হবে। দেখো ডেল মানে কি? ডেল মানে যে ম্যাট্রিক্সটা আমার আছে সেই ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট আকারে লিখলে যেটা পাবো তার মান কি হতে হবে? 0 হতে হবে। অর্থাৎ 1 ডিটারমিনেন্ট -1 2 3 5 -3 2 6 a, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হতে হবে? 0 হতে হবে। দিস ইমপ্লাইজ, তোমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করতে জানো, এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে হচ্ছে 8a প্লাস 40, এই ডিটারমিনেন্টের মান ইকুয়াল টু আমরা 0 লিখলাম। এখান থেকে আমরা a এর মান পাবো হচ্ছে -5। এবার আমরা b এর মান নির্ণয় করব। যেহেতু সমীকরণটির কোনো সমাধান থাকবে না, তাই সমীকরণটি ইনকনসিস্ট হবে। ইনকনসিস্ট হতে গেলে ডেল 1 এর মানও কি হতে হবে? ডেল 1 এর মান নট ইকুয়াল টু 0 হতে হবে। 0 হলে চলবে না। অর্থাৎ আমরা যে ডেল 1 ডেল 2 ডেল 3 এগুলো কেমার রুলে যেমন শিখেছি, তার যে কোনো একটির ভ্যালু নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা ডেল 1 নট ইকুয়াল টু 0 করলাম। এবার দেখো ডেল 1 কি করে লেখে? ডেল 1 লেখে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে আমি ডিটারমিনেন্ট ফর্মে লিখব এবং প্রথম যে কলমটা আছে সেই প্রথম কলমে আমি এই 3b2 বসিয়ে দেবো। অর্থাৎ প্রথম কলমে আমরা বসিয়ে দিলাম 3b2, বাকি সেকেন্ড এবং থার্ড কলম যা আছে তাই লিখে দেবো। -1 5 6 2 -3a, এর মান আমরা যেহেতু -5 পেয়েছি তাই লিখে দিলাম -5। এটা হতে হবে নট ইকুয়াল টু 0। তোমরা যদি এই ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করো তাহলে এর মান পাবে, দেখবে 7b -35। তোমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করতে জানো, সেই পদ্ধতিতে ক্যালকুলেশন করবে, এর মান পাবে 7b -35 নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখবো 7b নট ইকুয়াল টু 35, দিস ইমপ্লাইজ b নট ইকুয়াল টু 5। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর কোনটি? এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো a এর মান -5 আর b এর মান নট ইকুয়াল টু 5, অর্থাৎ b এর অপশনটি সঠিক।